Jagannat. Good morning. Good morning. Good morning. Anshu. Anshu. कैसा दिन हो? Good morning. Good morning. Hey Paki. Good. Good morning. Good morning. Angel. उठे पड़ो. तुम्हारा नींद हुआ रात को? गुड मॉर्निंग. नींद हुआ रात को? मस्त. देखे हम ऊपर से. बहुत अच्छा जगी हुई है 2 बजे तक. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আর আজকের ভিডিওটা হচ্ছে মানে দেওয়ারের যে বিয়ে ছিল তার সেকেন্ড পার্ট। আর এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো বিয়ের ভিডিও, মানে বিয়ের ভ্লগ বলতে পারো। এর আগে তোমাদের সঙ্গে আমি গায়ে হলুদের ভিডিও শেয়ার করেছি, তো আশা করব এটাও তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো। আর আমরা দেখো দেখতে দেখতে পৌঁছে গেছি প্রয়াগরাজ, এলাহাবাদ। তো স্টেশনে নেমেই সবাই এখন গাড়ির জন্য ওয়েট করছি, গাড়ি আসবে আমাদের নিতে। তো ফাইনালি আমরা হোটেল পৌঁছে গেছি। স্টেশন থেকে 10-12 কিলোমিটার দূরে মানে হোটেলটা। তো যাই হোক, প্রথমবার আমি এলাহাবাদ এলাম এই ফাঁকে, মানে বরযাত্রীর ফাঁকে। আমার এলাহাবাদ শহরটা বলবো না ঘোরা হয়েছে, কারণ একদিনে সম্ভব নয়। তাও মোটামুটি স্টেশনে এসে মানে চারিদিকটা দেখে, মানে রাস্তাঘাট তো মোটামুটি দেখা হয়েই গেল বলতে পারো। তো যাই হোক, আমরা হোটেলে চলে গেছে। দেখতে পাচ্ছ চারিদিকটা ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে। চারিদিকটা একদম খোলামেলা, যেহেতু গরমকালের বিয়ে বুঝতেই পারছো, মানে মেকআপের অবস্থা পুরো খারাপ হয়ে যাবে, যার কারণে খুব ভালো ব্যবস্থা করেছিলেন সবাই। আর এখানে হচ্ছে আমাদের থাকার ব্যবস্থা, পুরো ঢালা বিছানা দেখতে পাচ্ছ। আর বিছানাটা দেখেই মনে হচ্ছে একদম যেই আগে শুয়ে পড়ি, কারণ 2 দিন থেকে ঘুম হয়নি খুব ভালোভাবে। তো যাই হোক, এখানে হচ্ছে মেকআপ রুম। এখানে মেকআপ করার জন্য রুম আমাদের পার্সোনালি পেয়ে গেছি। এখন আমরা স্নান টান করে এসে এখন নাস্তা নিয়ে বসেছি। आइए खाओ अंशु बेटा, खाओ कितना टेस्टी है बताओ। खाओ रे। लो ऐसे देखने की जरूरत नहीं है, ये भी खा सकते हैं। ये हमारी यूट्यूबर अभी करके रख रहे, एडिटिंग बाद में मोना। হোটেল পৌঁছে আগে সবার সাথে দেখা সাক্ষাৎ করে ফার্স্টে আগে স্নান টান করে ফ্রেশ হয়ে বসে পড়েছি জলখাবার খাওয়ার জন্য, কারণ সেভাবে খাওয়া হয়নি কিছু। তো প্রচুর জোরে খিদে পেয়েছিল, সেই জন্য সবাই স্নান টান করে ফ্রেশ হয়ে বসে গেছি খাবার খেতে। আর সবাই মিলে এখন আগে খাবার টাবার খেয়ে তারপর তো রাতে তো বরযাত্রীর সব রেডি আছেই, এখনও টাইম অনেকটাই আছে, সারাটা দিন বাকি। এখন আগে খাওয়া দাওয়া কমপ্লিট। दूल्हे राजा आप कुछ बोलिए। दूल्हे राजा ये बोले कि मेरी बेटी पाको बहुत प्यारी लग रही है और मैं आज बहुत खुश हूँ पाको को देख के। लव यू बेटा। আর সবাই ফ্যামিলির একসাথে হলে যা হয় আর কি, খুব মজা হচ্ছিল, সবাই মিলে দারুণ গল্প টল্প জমেছিল। আর আমি তো ভিডিও করতে মাঝে মাঝে ভুলে যাচ্ছিলাম যে আমার ব্লগটাও কন্টিনিউ আছে। তো যাই হোক, আমি না করতে পারলেও অনেকেই আছে এখানে, বাচ্চা বাচ্চা ছোটো ছোটো আমার হেল্পার, যারা বলছে যে দাও আমি করে দিচ্ছি। তো অনেকেই আমার হেল্প করেছে, ছোটো ছোটো পুচকে পুচকে বাচ্চাগুলো। তো এখানে আমরা জল টল খাবার খেয়ে আমি মানে নিজের জোগাড়টা যেটা হয় আর কি, ব্ল্যাক কফির জোগাড়টা আমি করে নিয়েছিলাম। মানে যেখানে রান্না হচ্ছে সেখানে যেয়ে আমি কফিটা বানিয়ে নিয়ে চলে এসেছিলাম। মাথা প্রচণ্ড ধরেছিল, আর যার কারণে এখন একটু ফ্রেশ লাগছি। তারপরে আবার তো সারাদিনের ব্যাপার আছেই। আমরা যারা কফি পার্টি কফি নিয়ে বসে পড়েছি, যারা চা পার্টি তারা এবার চা শুরু করছে। তো ফ্রেশ মেজাজে বরযাত্রীর জন্য রেডি হবে সবাই। তো দারুণ সব এখন রেডি হয়ে আছে যে বরযাত্রীদের কী মেকআপ করবো, কী ড্রেস করবো, সেটা তো আগের থেকে সিলেক্ট করাই আছে। তো যাই হোক, এখানে বাচ্চা পার্টিও খুব এক্সাইটেড। আর এখানে দেখো দেখতে দেখতে গল্প করতে করতে চায়ের আড্ডা শেষ না হতে হতেই দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে। তো এখানে লাঞ্চ খাওয়া এখন স্টার্ট করবো আমরা। আর এখানে আজকে লাঞ্চের জন্য যেটা খাবারটা বানিয়েছে, একটা খুব নতুন খাবার, প্রথমবার এটা আমরা সবাই খাচ্ছি এখানকার এলাহাবাদের। এটা খুব ফেমাস, সেহরি উইথ রায়তা। খুব সিম্পলি কিন্তু খুবই টেস্টি, যার কারণে মানে টাইমলি একটু হাতে সময় থেকে খাবার খেয়ে নিয়েছিলাম আমরা দুপুরবেলায়, কারণ রাত্রিবেলায় এখন অনেক রাত জাগতে হবে, যার কারণে তাড়াতাড়ি খেয়ে একটু রেস্ট করতে হবে আর কি। তো ফাইনালি গাইস, এখন বাজছে সন্ধ্যে 7:30। আর আমরা সবাই একদম দারুণ এক্সাইটেড বরযাত্রীতে রেডি হওয়ার জন্য। সবাই দেখতে পাচ্ছ এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে, যে যার রেডি মেকআপের নিয়েই ব্যস্ত। আমিও মোটামুটি রেডি হয়ে গেছি, যার কারণে এখন ভিডিওটা করতে পারছি। আর এখানে হচ্ছে দুলহে রাজা আমাদের রেডি হচ্ছে যাওয়ার জন্য, দারুণ এক্সাইটেড। ওর মনে তো এখন লাড্ডু ফুটেছে, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো, সবাই আলাদাই একদম খুশি। আর যাই হোক, এখন তাড়াতাড়ি চলো ঝটপট রেডি হয়ে যায়, তারপর আবার ডান্স করার বাকি আছে, এখন দারুণ এনজয় হবে। তো ব্লগটা তোমরা দেখতে থাকো, আমি আর বেশি কথা বলছি না, এরপর খুব মানে আওয়াজ ডিজের, মানে তারপর আর কথা বলতেও পারছিলাম না। তো তোমরা ব্লগটা দেখতে থাকো।
we run late. This morning, let's take our time. Everybody needs a break, right? Sometimes I wait for just an hour more. What's the rush? Who's calling? Who's calling? I won't ask for much. All I want is sleeping on a Sunday. The morning can put the day on hold. And if we want a sun ray, we know we can pull it from the window pane. We can save our energy for harder days. Stay a minute or just wait until Monday. Can we just stay in bed and watch the world go by? What a long night, the week was dragging by. I deserve a morning for myself and I. I'm proud of my work, I turned it around. I'm burning the fuse, I don't wanna burn out. Gotta A few moments later. साली जी अकेले खा रहे हो, जीजाजी को खिलाओ। रितिका स्टार्ट करो। आइए साली जी, आ रहे, तुम रेडी रहो, साली आ रही है तुम्हारे। निकाल पाती है कि नहीं? Later. খুব সুন্দরভাবে বড়দের আশীর্বাদে খুব ভালোভাবে বিয়ে সুসম্পন্ন হয়ে গেছে। এখন পরের দিন সকাল, বুঝতেই পারছো, বিদায়ের পালা। এরপর তো ফাইনালি আমরা ওই হোটেল ছেড়ে চলে এসেছি স্টেশনের সামনে এক রেস্টুরেন্টে। এখানেই এখন কিছুক্ষণ সময় কাটাবো। এখন আমাদের ট্রেন প্রায় 3-4 ঘন্টা বাকি, তো যার কারণে এখানে আমরা এখন রেস্ট করব। স্টেশনের খুব সামনেই চলে এসেছি আমরা। হাই, সো ফ্রেন্ডস, আমরা ওই রুম ছেড়ে চলে এসেছি স্টেশনের পাশে এক রুমে। এখানে 2-3 ঘন্টা রেস্ট করবো, তারপরে পাশেই স্টেশন, তারপরে আমাদের 2:30টার সময় ট্রেন আছে। তো আমরা আগের হোটেল ছেড়ে চলে এসেছি। তো এখন আমরা এখানে রেস্ট করছি, আর আমার দায়িত্বে আছে সব বাচ্চাগুলো। আমরা আছি একটা রুমে, বাকিরা সব আছে আলাদা আলাদা রুমে। তো চলো এখানে একটু কিছুক্ষণ রেস্ট করে নিই, তারপর আবার স্টেশন যেতে হবে। তো তোমরা ব্লগের সাথে থাকবে। টাটা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো ফাইনালি বন্ধুরা ট্রেন ছাড়বে, এবারে সময় হয়ে গেছে। আমরা সবাই খুব ভালোভাবে স্টেশন পৌঁছে গেছি। নতুন বউকে নিয়ে আমরা ট্রেনে চেপে গেছি। তো চলো নতুন বউকে নিয়ে এলাহাবাদকে টাটা জানাই। চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর এখন আমার সাথে সাথে তোমরাও এলাহাবাদকে টাটা করে দাও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।